নমস্কার বন্ধুরা, আমি মিতা। আমি আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হলো শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ তাকে তোমাদেরকে ব্লেসিং আসছে সেটা দেখে নেব, ওনার গাইডেন্স কী আসছে সেটা দেখে নেব, যাতে আগামী বছর খুব ভালো কাটে এবং ক্যারিয়ার, পার্সোনাল লাইফ সব কিছু যেন একটা পজিটিভ ভাইব্রেশন থাকে তোমাদের জীবনে। তো আর কয়েক সপ্তাহ পরে বলতে পারি বছর শেষ হয়ে যাবে, নতুন বছর শুরু হবে। তোমাদের আগাম শুভেচ্ছা। আর যদি প্রথম ভিজিট করো অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার অবশ্যই করো। তোমাদের সাপোর্ট আমাকে ভীষণভাবে উদ্বুদ্ধ করে এগিয়ে যেতে। তো চলো দেখি শ্রীকৃষ্ণ আমাদেরকে ব্লেসিং দিচ্ছে, কি আমাদের মেসেজ আসছে। আমি সাফল করে কার্ডটাকে রেখেছি, জাস্ট আমি ওনার তরফ থেকে মেসেজ রিসিভ করবো। জয় গুরু, জয় মা কালী। এই রিডিং ছেলে মেয়ে সমস্ত ধর্মের মানুষ, সমস্ত রাশি মানুষের জন্য। যেখানে তোমার সাথে মিলবে সেটাকে দেখে বাকিটা তুমি ছাড়তে পারো। জোর করে কখনোই রিডিংয়ের সঙ্গে ম্যাচ করানোর চেষ্টা করবে না। যেটুকু ম্যাচ হবে সেটা ঈশ্বরের কৃপা, ঈশ্বরের ব্লেসিং, ঈশ্বরের গাইডিং হিসেবে মেনে ওটাকে নিও। আচ্ছা, চলো। যে রিডিং এসছে, মানে যে কার্ডগুলো বেরিয়েছে, আমি 6টা কার্ড নিলাম। যেটা বেরিয়েছে আমি সেটা প্রথমে বলবো। টাইম টু মুভ অন। বছরের শেষে শ্রীকৃষ্ণ এটাই তোমাকে মেসেজ দিচ্ছে। যেখানে তোমার প্রয়োজন নেই বা যেখান থেকে মনে হচ্ছে তোমাকে সরে যাওয়া দরকার আছে, সেটা তোমার কেরিয়ার বলো, রিলেশন বলো, বা তোমার যেটাই মনে হচ্ছে যে তুমি সিচুয়েশনে স্টাক হয়ে আছো, কিছু পারছো না বুঝতে, সেখান থেকে তোমার মুভ অন মানে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। কেন কি ডেথ মানে একটা সার্কেল, তোমার একটা কার্মিক সার্কেল বছরের শেষে হতে হতে শেষ হচ্ছে। হ্যাঁ, যেটা ডেথ মানে হচ্ছে কি, ডেথ মানে হচ্ছে শরীর যখন মৃত্যু হয়, সেই তার শরীর, সেই আত্মা একটা নতুন শরীরে প্রবেশ করে। বা যেই কাপড়টা আমি পরে আছি সেই কাপড়টা যখন নোংরা হয়ে যাচ্ছে, সেটাকে আমরা কি করি, সেটাকে ধুয়ে পরিষ্কার করে আবার সেটা আমরা পরিধান করি। ডেথ মানে এখানে কিন্তু মৃত্যু বোঝাচ্ছে না, ডেথ মানে বোঝাচ্ছে তোমার মধ্যে একটা নতুন ট্রান্সফরমেশন আসছে। মানে তুমি যে সিচুয়েশনে স্টাক হয়ে আছো, সেই সিচুয়েশন থেকে তুমি বেরিয়ে এলেই তোমার একটা সার্কেল এন্ড হচ্ছে, এবং এন্ড হওয়ার সাথে সাথে তোমার লাইফে নতুন বিগিনিং হচ্ছে। সেই নতুন বিগিনিং তোমার কেরিয়ারও হতে পারে, তোমার রিলেশনে হতে পারে, বা তোমার যে সিচুয়েশনে তোমার পড়াশোনা বলো, তোমার কোনো কিছু হয়তো স্কিল ডেভেলপ করতে চাইছো বা নতুন কিছু শুরু করতে চাইছো, সেটাও হতে পারে। বা তুমি হয়তো কোনো সম্পর্কে স্ট্রাক হয়ে আছো, সেখান থেকে বেরিয়ে এসো, তুমি একটা ভালো সম্পর্কেও বা ভালো একটা ক্যারিয়ারের মধ্যে তুমি যাবে। দেখো, বিয়ে, সংসার বা প্রেমটাই তো সব কিছু হয় না, লাইফে কেরিয়ার গড়াটাও খুব দরকার পড়ে। মানুষের বেঁচে থাকায়, পৃথিবীতে বেঁচে থাকতে গেলে আগে নিজের নেম ফেম দরকার, তারপরে তোমার বিবাহ আছে, তোমার রিলেশন আছে, সেটা তো আছেই, পরিবার তো আছেই। কিন্তু সেই পরিবারকে সুন্দরভাবে রাখতে, সেই পরিবারকে যদি মানে তুমি যদি ভালোভাবে যদি তাকে একটা ভবিষ্যতে না দিতে পারো, তো সেখানে তোমার সমস্যা হবেই। তো এটাই বলছি, তোমার হয়তো কোনো সিচুয়েশন, কোনো কর্মজীবনে বলো বলো কোনো কিছু স্ট্রাক হয়ে গেলে, সেখান থেকে বেরিয়ে তোমার একটা কার্মিক সার্কেল এন্ড হচ্ছে। এবং তোমার যেই সিচুয়েশন তুমি মানে বুঝতে পারছো না যে কী করবে না করবে, তুমি ঈশ্বরকে তুমি হেল্প চাওয়া, তুমি ঈশ্বরকে তুমি, যেমন দ্রৌপদী যখন সমস্যায় পড়েছিল, তখন তিনি শ্রীকৃষ্ণকে ডেকেছিলেন, এবং তার মান সম্মান শ্রীকৃষ্ণ আর মানে বাঁচিয়েছিল। তো তখন দ্রৌপদী শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে তুমি তো সবই পারো, তুমি সমস্ত সমস্যার সমাধান করতে পারো, তো এই অপমান আমাকে বা আমার পরিবার, আমার স্বামীর যে অপমান হলো, সেই অপমান থেকে রক্ষা তো তুমি করতে পারতে। তখন শ্রীকৃষ্ণ উত্তরে একটাই বলেছিলেন যে তোমরা তো ডাকনি তখন। যখন মানুষ সমস্যায় পড়ে তখনই আম, ভগবানকে ভগবানকে ডাকে। মানে সমস্যাটা তোমার লাইফে আসবে আসবে, তুমি বুঝতে পারছো, বা মানে বুঝতে পারছো যে সমস্যায় পড়ে গেছো, সেখান থেকে তুমি বেরোতে পারছো না, ঈশ্বরকে প্রার্থনা করো, ঈশ্বরকে জানাও যে তুমি পারছো না, তোমাকে হেল্প করুক। তো ঈশ্বরকে যখন তুমি জানাবে, সাহায্যের জন্য যখনই তুমি ডাকবে, তখনই তো তিনি আসবেন। ঈশ্বরকে না ডাকলে তো সেখানে আসবে না, না? তো
সেটাই বলছি, ঈশ্বরকে যখনই তুমি সেই কোনো রকমের স্ট্রাক সিচুয়েশন হোক না কেন, তোমাকে এসে সেখানে তোমাকে হেল্প চাইতে হবে। নিউ ক্রিয়েশন, তুমি নতুন ক্রিয়েশন, তোমার লাইফে নতুন সৃষ্টি, তুমি যদি কোনো কিছু ব্যাপারে মানে কোনো গান নাচ বা কোনো কিছু ব্যাপারে তুমি যদি কিছু শুরু করতে চাও, অবশ্যই সেখানে শুরু করতে পারো। সোশ্যাল মিডিয়াতেও যদি কিছু শুরু করতে চাও, অবশ্যই শুরু করতে পারো, সেখানে তোমার ব্লেসিং আছে। শ্রীকৃষ্ণ বলছেন ইউ কল উইল বি অ্যান্সার। এবার তুমি যেটা যেই কোশ্চেন তুমি করবে, যেখানে তুমি স্ট্রাক হয়ে থাকবে, ঈশ্বরের কাছে যখন তুমি প্রার্থনা করবে, সেই প্রার্থনার উত্তর তুমি সহজেই পেয়ে যাবে। এবং ডিভাইন দর্শন, ঈশ্বরের প্রার্থনা, ঈশ্বরের কৃপা তোমার প্রতি আছে। তুমি পারলে যখন ঈশ্বরের দর্শন করতে, মানে ঈশ্বরকে পূজা পাঠ বা মন্দিরে গিয়ে পূজা করতে পারো, বা তোমার যদি মনে হয় যে তুমি হয়তো কোথাও দেবী দর্শন বা ঈশ্বরের দর্শন করতে যেতে চাইছো, সেটা যদি তুমি নিশ্চয় করতে পারো, সেখানে তোমার সুফল আছে এবং সেখান থেকে তোমার কিন্তু অবশ্যই ব্লেসিং আছে। এবং শ্রীকৃষ্ণ ঈশ্বর এটাই বলছেন যে তোমাকে কিন্তু ঈশ্বর সবসময় গাইড করছেন এবং হেল্প তো অবশ্যই করবেন। বাস তোমার শুধু ঈশ্বরের কাছে একটাই, মানে ঈশ্বর তোমাকে একটাই বলতে চাইছেন, তুমি ঈশ্বরকে মন প্রাণ দিয়ে ডাকো এবং মন প্রাণ দিয়ে ওনার কাছে বিশ্বাস করো এবং নিজের প্রতি বিশ্বাস করো, সিচুয়েশন তোমার অনুকূলই হবে। কোনো রকমের মানে সমস্যা, আমি একটা আউটকাম দেখে নিচ্ছি শ্রীকৃষ্ণ থেকে, একটা আউটকাম কি আসছে তোমাদের জন্য। আচ্ছা, এটাকে নিচ্ছি আমি। লিভ ফর নাও, লিভ ফর নাও মানে এই যে এটাই মুভ অন, মানে যেখান তো মানে যেটা তুমি তোমার হাতে নেই, যেটা তুমি পাচ্ছ না, সেখান থেকে তুমি কিছুক্ষণ হলেও সেখান থেকে তুমি বিরত থাকো বা শান্ত থাকো, চুপচাপ থাকো, বা সেখান থেকে সরে গিয়ে তুমি ঈশ্বরকে প্রার্থনা করতে পারো। টাইম টু রিল্যাক্স এবং নিশ্চিন্তে থাকতে পারো। কোনো রকমের প্রবলেম যেটা তোমার মনে হচ্ছে অনেক বড়, সেখানে ঈশ্বর বলছে তুমি রিল্যাক্স থাকো, রিল্যাক্স থাকো, তোমার লাইফের প্রবলেম সরতে চলেছে, মানে সরে যাবে খুব শীঘ্রই। এবং সেখান থেকে তুমি ঈশ্বরের ব্লেসিং এবং ঈশ্বরের কৃপা তোমার কাছে আছে। তো যার কাছে ঈশ্বরের ব্লেসিং কৃপা আছে, তার ভয় কিসে, তাই না? তো এটা একটা ছোট্ট রিডিং ছিল, আশা করি ভালো লেগেছে। এবার সঙ্গে থেকো, ভালো থেকো, থ্যাংক ইউ।